ছাত্রছাত্রী 9.1 প্রশ্ন 8 ক দেখো এখানে tan a বাই 1 বাই cot a প্লাস cot a বাই 1 বাই 1 মাইনাস tan a সমান sec a ইন্টু cos sec a প্লাস 1। দেখো এখানে ডান পক্ষে যে পুরো মানটা একটু ডিফারেন্ট চাইছে, এজন্য আমাদের এই অঙ্কটা একটু লং প্রসেসের করা লাগবে, তাই একটু মনোযোগ স্থির করে দেখতে হবে। দেখো মনোযোগ স্থির করার আসলে অঙ্ক বোঝানোর ক্ষেত্রে একটু মানে বোঝার ক্ষেত্রে অবশ্যই তোমাকে মনোযোগ স্থির করতে হবে, নাহলে অঙ্ক বোঝা কষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার একটু প্রবলেম হবে, সেটা হলো যে আমার যে খাতায় করতেছি এই খাতাটা একটু ছোট ছোট দেখা যাবে, তাই তোমরা একটু কষ্ট করে দেখে নিও। দেখো এখানে আমাদের ট্যান সমান আমরা জানি, ট্যান সমান যে 8 নম্বর যে সূত্রটা 7 নম্বর সূত্রটা ট্যান সমান আমরা লিখতে পারি কি সাইন এ বাই কস এ, এটা কিন্তু আমরা লিখতে পারি। দেখো তা যদি হয় সমান চিহ্নটা আমরা নিচে দিই, আর 1 মাইনাস এই কট সমান আমরা কি জানি কস এ বাই সাইন এ। দেখো তোমরা একটু মনোযোগ স্থির করো। দেখো এখানে কট সমান আমরা লিখতে পারি কি বলো কস এ বাই সাইন এ, প্লাস ট্যান এর সমান লিখতে পারি সাইন এ বাই কস এ। দেখো উপরে যে পজিশনে আসছে ওই অবস্থা রেখে দেব, কিন্তু নিচের কাজ আমরা একটু করে নেব। দেখো নিচে আছে আমাদের কিন্তু একটা ভগ্নাংশ তৈরি হয়েছে, প্রথমে আমরা এই ভগ্নাংশের কাজটা করে নেব। দেখো আমাদের লসাগু সাইনে আমরা নিতে পারি, 1 সাইনের মধ্যে কয়বার যা বলো সাইনে, তাহলে 1 দ্বারা সাইনের ভাগ করলে পরে সাইনে হয়, তাহলে সাইনে 1 দ্বারা সাইনে গুণ করলে পরে সাইনের মধ্যে কয়বার 1 বার 1 দ্বারা কসে গুণ করলে কি হয় বলো কসে, প্লাস আমরা মিডিলের দাগটা একটু দিয়ে নেই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে কসে বাই সাইনে। নিচে আমরা লসাগু করব কসে, তো এখানেও সেম 1 দ্বারা কসের যদি আমি ভাগ করি তাহলে কসে উত্তর হয়, কসের দ্বারা 1 রে গুণ করলে কসে হয়, তো এখানে সাইনে। টুকিটাকি কিছু বাদ যাবে, নয়তো লং হয়ে যাবে ভিডিওটা, তাই একটু করতেছি, দ্রুত করার চেষ্টা করতেছি। দেখো আমাদের এখানে কিন্তু 4 তলা বিশিষ্ট হয়ে গেছে। 4 তলা বিশিষ্ট হলো আগে যেরকম আমরা 1টারে রেখে এই নিচের সংখ্যাটার আমরা লবে দিচ্ছি, লবের হরের সংখ্যা লবে দিছি আর লবের সংখ্যা হরে আনছি, এই ক্যাটাগরি জাস্ট অনের পরিবর্তে সাইন বাই কস রয়েছে, আমরা ওইভাবে একটু করে দেই। দেখো সাইন এ কসে আমি রাখলাম, তো এই বাক্সিহ্নটা ঠিক আছে, বাক্সিহ্নটা আমি ক্রস দিয়ে দিচ্ছি, তাহলে সাইনটা উপরে চলে যাবে সাইনে, নিচে আসবে কত বলো সাইনে মাইনাস কসে, এখানে প্লাস চিহ্ন দেবে, এখানে সেম সংখ্যাটা আমরা উপরের সংখ্যাটা আমরা নিয়ে আসতেছি। দেখো বাক্সটা ক্রস হয়ে গেলে আমাদের কসটা উপরে চলে যাবে, নিচে আসলে আমাদের কি আসবে কসে মাইনাস সাইনে। দেখো আমরা যদি সাইন গুণ করে দিই তাহলে আমাদের কি হয় বলো সাইন স্কয়ার এ হয়, সাইন স্কয়ার এ। আর এই কসটার সাথে যদি আমরা গুণ করে দেই, গুণ না করে আমরা এমনি রেখে দিই, সেটা বেটার হয়। তাহলে সাইনে যেহেতু ওই পাশে একটা কাজ আছে, ওই কাজের সাথে আমরা সামঞ্জস্য রেখে কাজ করব। এই কস গুণ করলে কি বলো সাইন গুণ করলে সাইন স্কয়ার, কস গুণ করলে কস স্কয়ার। এখানে আমরা সাইনটারে রেখে দেব আর এটারে বক্স আটকায় দেব, ঠিক আছে। দেখো এখানে আমরা এই সাইন স্কয়ারটা আমরা রেখে দিব, ঠিক আছে। একটু এখানে কিন্তু বোঝার কাজ আছে, আমরা এখানে আর একটু লাইন একটু বড় করব, আমরা লাইনটা আমরা এখানে যা আছে সেইভাবে রেখে দেব। হ্যাঁ সাইন এ মাইনাস কসে। দেখো এখানে সাইনে মাইনাস কসে আছে, আর এখানে কসে মাইনাস সাইন, এটি কিন্তু দুই সাইড হয়ে গেছে, এই জন্য আমরা সেম এটা বানাবো। বানাইতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এখানে যে প্লাস আছে
একটু দেখো আমি এই লাইনটা শর্ট করতে চাচ্ছিলাম, না করলে আমাদের আরেকটা লাইন করা লাগবে, যেহেতু আরও আছে কাজ। এখানে আমরা একটা প্লাস মাইনাস ধরবো, ঠিক আছে? এই মাইনাস আর এটা কি বলো এই মাইনাস আমরা যদি ধরি, দেখো এখানে যদি মাইনাস একটা ধরি, আমরা গেস করি যে এটা একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাস কী হবে বলো? মাইনাস। একটু খেয়াল করো, এখানে একটা মাইনাস ধরবো, সেই মাইনাস এই মাইনাসের সাথে গুণ করো, প্লাস মাইনাসে কী হবে? মাইনাস। আর উপরে যেটা আছে আমরা সেটা রেখে দেবো কস স্কোয়ার। এখন এখানে আমি মাইনাস ধরতেছি, এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, খেয়াল করো। এবার এই মাইনাসটা ঠিক আমরা এখানে এই মাইনাস সাইনের সাথে যদি আমরা গুণ করি, এখানে আমরা সাইনে বসাই দিই, যদি গুণ করি তো এই মাইনাস মাইনাসে মাইনাসে কী হবে বলো? প্লাস। তাহলে প্লাস যদি সাইন যদি প্লাস হয়ে যায়, তাহলে আমি সাইনটা আগে লিখতে পারি সাইনে। দেখো এই মাইনাস আর কসের আগে কী আছে? প্লাস। প্লাস মাইনাসে কী হবে? মাইনাস কস। দেখো এই 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 জায়গাটাই সবচেয়ে বোঝার একটা ব্যাপার। আর যা আছে মোটামুটি বোঝা যাবে, সমস্যা হবে না, কিন্তু এক্ষেত্রে হলো বোঝা। দেখো আমি সাইনে মাইনাস কসে নিয়ে আসছি, এখানে কিন্তু সেম হয়ে গেছে, তাই না? সেম হইলেই দেখো আমরা একটু পেজ উল্টায় দেবো, এখানে কাজ করতে পারবো না, তা আমরা একটু অভ্যাসে চলে যাচ্ছি। দেখো আমি সেম লাইনটা নেব না, কারণ আমি লাইন দীর্ঘ করব না, দীর্ঘ না করে আমি একটু শর্ট করার চেষ্টা করবো। আমি এখানে সমান চিহ্ন দিয়ে নিচ্ছি। দেখো এখানে যা আছে আমি উপরে তাই বসাচ্ছি, সাইনে সাইন স্কোয়ারে। একটু দেখো এখানে সাইন আছে, এখানে কস আছে, দুইটা মিলে আমরা সাইনে ইন্টু কসে আমরা লিখে নিতে পারছি, ঠিক আছে? কসে। তারপরে এখানে দেখো সাইনে মাইনাস কসে আমরা পাশে লিখে নেব। দেখো সাইনে মাইনাস কসে। না এখানে যদি আমি এই লাইনটা পরবর্তী না নেই, তাহলে তোমাদের জন্য অঙ্ক বোঝানোর সমস্যা। আমি এখানে সাইন এটা কেটে দিলাম, কসে আমি রাখলাম, এখানে ফুল অঙ্কটা আমি এই পাশে নেব, নইলে অঙ্ক বোঝাইতে কষ্ট হয়ে যাবে না, ঠিক আছে? ঝামেলা হয়ে যাবে না। তাহলে নিচে আমি সাইনে কাটে দিলাম, তাহলে সাইনে কসে। দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি অঙ্কটা, অনেক দূর চলে আসছি। এসাইন সাইনে, নিচে সাইনে বাই মাইনাস কসে। দেখো আমি এখানে লসাগু নিয়ে নেব, একটু খেয়াল করে দেখো, লসাগু আমি নিচ্ছি, এখানে সাইন আছে এখানে কস আছে, দুইটা আমরা সাইনে নিয়ে আর কস নিয়ে নিলাম, ঠিক আছে? কসে। আর দুইটা সেম, তার একটা আমি নিয়ে নিলাম সাইনে মাইনাস কসে। আচ্ছা নেওয়ার পরে দেখো আমরা এই সেম আমরা লসাগু নিলাম, তাহলে এটা দ্বারা এটা ভাগ করি, তাহলে সাইন এই কস আর কস কাটে যাচ্ছে, তাহলে এখানে কী থাকছে? সাইন। আর এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের সাইনের উত্তর। সাইনে আছে উপরে সাইন স্কোয়ার আছে, আর এনে একটা সাইন, তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের সাইন কিউব হয়ে যায়, সাইন কিউবে, ঠিক আছে? এইখানে সাইন আর এই সাইন কেটে যাচ্ছে, যদি সাইন আর সাইন কেটে যায় তাহলে আমাদের কস থাকতেছে আর উপরে কস আছে, তাহলে রেজাল্ট কিন্তু এটা কেটে যাচ্ছে, তাহলে সাইন আর এই রেজাল্টটা কেটে যাচ্ছে, তাহলে কিন্তু কস থাকে, তাহলে কস যদি থাকে উপরে কস স্কোয়ারের সাথে গুণ হয়, তাহলে কস কিউব হয়, কস কিউব এ। দেখো উপরে যে সিচুয়েশন দাঁড়াইছে এই সম্পর্কে আমরা সবাই জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা সবাই জানি, আমরা বেসিক যে সূত্রটা ওইটা আমরা বসাই দেব। দেখো আমরা এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে আমাদের লিখতে পারি সাইন এ মাইনাস কস এ, কস এ ইন্টু এ স্কোয়ার, এর পরিবর্তে আমরা কি সাইন স্কোয়ার এ দিতে পারি, সূত্রে প্লাস এ বি, এ ধরছি সাইন এ, বি ধরছি কস এ, ঠিক আছে? প্লাস বি স্কোয়ার, বি ধরছি কোনটা বলো? কস এ, কস স্কোয়ার এ। আর নিচে যা আছে আমরা সেম জিনিসগুলো কি বসায় দেব, সাইন এ মাইনাস কস এ। দেখো একটু কষ্ট করে দেখো অঙ্কটা, দেখো এই সাইন এ মাইনাস কসে আর উপরে সাইন এ মাইনাস কসে, এই দুইটা কেটে যায়, যদি এটা দুইটা কেটে যায় তাহলে আমাদের উপরে কি থাকে বলো? সাইন স্কোয়ার এ, আর এই কস স্কোয়ার এ আমরা আগে নিয়ে আসবো, কস স্কোয়ার এ, আর এখানে থাকতেছে কি বলো? সাইন
এ কস এ, নিচে আমাদের থাকতেছে সাইন এ ইন্টু কস এ। দেখো তো এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, এটা তো আমরা জানি সবাই, তাহলে 1 দিয়ে দিলাম। আর এখানে কি থাকে বলো, সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, নিচে থাকতে কি বলো, সাইন এ কস এ। দেখো এটা সম্পর্ক কিন্তু ভাগ, যদি ভাগ হয় তাহলে সেই ক্ষেত্রে এই ইন্ডিভিজুয়ালি 1 এই দুইটারে পাবে ভাগ, ঠিক আছে 1, তাহলে সাইন এ 1 ইন্টু কস এ 1। আর আমি প্লাস চিহ্নটা দিয়ে দিলাম, যদি আমি প্লাস চিহ্নটা দিয়ে দিই তাহলে কি হয়, সাইন এ ইন্টু কস এ, নিচে সাইন এ ইন্টু কস এ। দেখো এইটা আর এটা কেটে যায়, এটা আর এটা সেম, যে কেটে দিলে তাহলে 1 থাকে, আর এটা আমরা ইন্ডিভিজুয়াল বসে লিখবো। আবার একটা পেজটা আমাদের নিতে হবে। দেখো আমি ওই লাইনটা আবার নিয়ে আসতেছি, সাইন এ টু কস এ, ওই পাশেরটা আমি নিয়ে আসলাম তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এটা সবার সাথে ভাগ সম্পর্ক, তাহলে 1/sin আমি দিতে পারি ইন্টু 1/cos এ, আর এটা সমান এটি কাটাকাটি হলে কি হয় 1 হয়, তাহলে 1টা দিয়ে দিলাম। 1/sin এর সমান আমরা কি লিখতে পারি বলো, cos এ কে, আর 1/cos এর সমান কি লিখতে পারি বলো, sec এ, প্লাস হলো 1। আর ওই জায়গা চাইছি কি বলো, sec এ ইন্টু cos এ কে, প্লাস হলো 1, জাস্ট আমরা উল্টাই দিলাম। এই যে গুণ এবং গুণকের স্থান পরিবর্তন, গুণফলের কোনো পরিবর্তন হয় না, তাহলে অতএব আমরা কি দিতে পারি বলো, ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। দেখো এই অঙ্কটা একটু লং প্রসেসের, যদি হয়তো অনেক ছেলেমেয়ের প্রশ্ন থাকতে পারে, কারণ আমি নোট দিতে পারি নাই বেশি, কারণ নোট এখানে দেওয়ার মতো নাই। তারপরে দেখি যদি নোট দেওয়া যায়, আমি একটু নোটটা একটু দিয়ে আসি ওই পাশে, ঠিক আছে। এখানে একটা নোট আমি দিয়ে দিতে পারি, সেটা হলো এখানে পেজই নাই বুঝছো, জাস্ট মুখের কথাটা একটু দেখে নাও। মুখে এখানে আসলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এর সমান 1, এই নোটটা আমি এখানে দিতে চাচ্ছিলাম, তাহলে পেজ নাই, দেবো কীভাবে বলো। আর এই পাশে আমরা জাস্ট এ কিউ প্লাস বি কিউবি সূত্র ফেলাইছি, যে এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলাইছি। দেখো বুঝতে কারো অসুবিধা হলে এখানে একটু দেখো, এ কিউব মাইনাস বি কিউবি সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি, সরি বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার, এই হলো সূত্রটা। তাই ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থাকো এ পর্যন্ত।